তাড়াতাড়ি বের হয়, যেটা খুব কঠিন কঠিন, ওই কঠিন জিনিসটা আস্তে আস্তে সুপরিকল্পনা করে বের করা হয়, ঠিক কিনা? সুপরিকল্পনা করে বের করা হয়। তাহলে ভালো মানুষ আল্লাহ পাক বানায় দিলেন। এই যে মসজিদে আপনারা যারা আসছেন, যারা আসতেছেন, এই লক্ষ লক্ষ মানুষদের ভিতর থেকে আপনাদেরকে আল্লাহ পাক বাছাই করছেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। বাসা থেকে না করে দিয়েছেন নাকি? সুবহানাল্লাহ বলতে না করছেন না? ও বলে না যে ভয় তো অনেক প্রকারের, যে যে যাই হোক না হোক, কিন্তু তুমি কিন্তু সহজে কিছু করো না। মসজিদে সেটা না আছে নাকি? না। সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তো এই যে ভালো মানুষগুলি দেখে যে সবাই ভালোবাসেন, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ভালো মানুষদেরকে সবাই ভালোবাসে। ভালো মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাকের রাসূল বলেন যে তোমাদের মধ্যে যারা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, দ্বীন যারা শিখে অপরকে শিক্ষা দেয়, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান হলো তারা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের ঘোষণার উপর দিয়ে পৃথিবীর আর কারো ঘোষণা আছে? নাই। ডোনাল্ড ট্রাম্প যদি ঘোষণা দেয় আল্লাহর রাসূলের উপরে চলে যাবেন? না। ওয়া কালিমাতুল লাযিনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। পৃথিবীর সমস্ত কাফেররা যদি একত্রিত হয়ে, সমস্ত মিডিয়াগুলোকে একত্রিত নিয়ে, সমস্ত পত্র পত্রিকাগুলো যদি একত্রিত নিয়ে কোন একটা নর্তকীকে তারা বড় বানাতে চায়, আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, ওয়া কালিমাতুল লাযিনা কাফারুস সুফলা। তাদের কথা সর্বসময় নিচে থাকবে থাকবে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ তাআলার কথা সর্বশ্রেষ্ঠ এবং সর্বসময় উপরে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই নকল যারা সাজছে, যারা একদম আল্লাহর রাসূলের বিশ্বাস স্থাপন করে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, এটাকে যারা আঁকড়ায় ধরছে কোরআন এবং হাদিস, আর যারা পড়ায় তাদের ছাত্র হয়ে গেছে। উলামা ইকরাম এই দুনিয়ার সমস্ত লোকদের হলো শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সমস্ত উলামা ইকরামদেরকে কি বানিয়ে পাঠাইছেন? শিক্ষক। আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দ্বীন শোনান, কোরআন ও কারিমের আওয়াজ শোনান, হাদিসের বাণী শোনান, এগুলো শোনাবেন। এখন এদের নকল করতে আল্লাহ রাব্বুল আলামিন এক জাতি যারা নিজের থেকে চেষ্টা করবে, এদের সাথে থেকে আমরা নিজেকে ধন্য করব, নিজেদেরকে ভাগ্যবান বানাবো, আমরা নিজেরাও তাদের সাথে থেকে আল্লাহর জান্নাত কামাই করব। সুবহানাল্লাহ বলেন। এজন্য তাদেরকে আল্লাহ পাক পছন্দ করে। আবার এদের মধ্য থেকে এক জাতি থাকবে, যেই জাতিগুলো ঠিকই সূরা এবং সিরাত এবং বাণী এবং বই যা বলা, এই সবগুলো কলা কৌশল অর্জন করবে। নদীর পাড়ের বাড়ি যখন ইচ্ছা তখনই ভাঙতে পারি, ঠিক কি না? বালু আসলে একটু বাতাস আসলে ভেঙে যেতে পারে, একটু পানি আসলে কি হয়ে যেতে পারে? ভেঙে যেতে পারে। কিন্তু সেই বিল্ডিংটা, সেই ইমারতটা নিচ থেকে ফ্লাই করে যারা উঠানো, এটা কি করে? হ্যাঁ, ফাউন্ডেশন করে যারা উঠায়, ওইটা আর বালুর পাড়ের বাড়ি কি একরকম? না। আওয়াজটা বলেন না। আল্লাহ উলামা ইকরামদেরকে ইনফ্রাস্ট্রাকচার হিসেবে নিচের থেকে গড়ে তোলা, আর এর সাথে যারা সহযোগী সহচর যারা হয়, তারা আস্তে আস্তে তাদের কাছে এসে শিখে শিখে উলামা ইকরামদের সাথীবর্গ হয়। সুবহানাল্লাহ। কিন্তু যখনই দেখবেন উলামা ইকরামদের সাথী সঙ্গী তারাই যখন তাদের বিরুদ্ধাচরণ করে, তখন মনে করতে হবে এরা এতদিন শুধু এদের কাছ থেকে কৌশল শিখছে, আর এখন তাদের বিরুদ্ধাচরণ করে, তার মানে হচ্ছে এরা মুনাফিক ছাড়া অন্য কেউ হতে পারে না। না, আওয়াজটা বলতে পারলেন না? ঠিক। এরা মুনাফিক ছাড়া অন্য কেউ হতে পারে না। কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া, আমি এখানে আসার পরেই শুনি যে আমাদের দেশে যে পরিস্থিতি হয়েছে, আপনারা অনেকে বলেন যে মুখোমুখি হলে পরে তাকে কি বলে? সংঘর্ষ। না, সংঘর্ষ। দুই দল যদি মুখোমুখি হয়ে আক্রমণাত্মক ভাবে মারামারি করে, তাকে কি বলে? মুখোমুখি সংঘর্ষ হয়েছে। কিন্তু কোন এক জাতি যদি মসজিদের ভিতরে, যেমন আমরা মসজিদের ভিতরে বসে বসে আওয়াজ শুনতেছি, কোন এক জাতি যদি পিছন থেকে এসে আমাদের উপরে হামলা করে, সেটাকে কি বলবে? অতর্কিত হামলা। সেটাকে কি বলে? অতর্কিত হামলা, সন্ত্রাসী হামলা। ঘুমন্ত
এখন তো আমরা বয়ান শুনতেছি জাগনা আছি, কিন্তু কোন ঘুমন্ত মানুষের উপরে যদি এরকম ভাবে কোন রকম করে তাদের উপরে হামলা করে, সেটাকে কি বলা হয় বলেন? ঘুমন্ত মানুষের উপরে অতর্কিত হামলা। তো ঘুমন্ত মানুষের কোনো খবর আছে? কিছু বলতে পারবে? তাদের কিছু করার ক্ষমতা আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে অনেক উদাহরণ দিয়েছেন, তার মধ্যে আমি কয়েকটা উদাহরণ দিই। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ পাক বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। তোমরা বলো তো, জিন্দা মানুষ আর মৃত মানুষ কি সমান হতে পারে? না। আওয়াজ দিয়ে বলতে পারলেন না? জিন্দা আর মৃত ব্যক্তি কি সমান হতে পারে? না। ঘুমন্ত ব্যক্তি আর জাগ্রত ব্যক্তি কি এক হতে পারে? না। এই যে ঘুমন্ত অবস্থায় যে সমস্ত মুসলমান ভাইয়েরা টঙ্গীর ময়দানে যারা শুয়ে আছিলেন, ঘুমিয়ে আছিলেন, তাদের উপরে মুসলমান নামধারী তাবলীগের নাম ব্যবহার করে এক জাতি সন্ত্রাসী, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করেছেন, তারা ভালো করছে না খারাপ করছে? না। আওয়াজ তো বলতে পারলেন না? ভালো করছে না খারাপ করেছে? আমি এখানে আসার পরে আজকে ভালো করে বুঝে আসছে যে এদেরকে এখানে এই মসজিদ থেকে নিষেধ করা হয়েছে কেন? পাশের মসজিদ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে, এরা যেন মসজিদে না প্রবেশ করে। আমার মনের ভিতরে আমি কোনোদিন এগুলোর বিরুদ্ধে কখনোই বলি না। আমি এত বছর ধরে নামাজ পড়াই, এরপরেও আমি কোনো বয়ানের ভিতরে আমি শুধু দুর্পক্ষের মধ্যে আমি তাদের ঈমানের হালতের বর্ণনা করতাম। কিন্তু আজকে যখন সচক্ষে ধরা পড়েছে যে এরকম একটা কাণ্ড ঘটতে পারে, যা ঘটাতে পারে, তারা নির্ঘাত নিশ্চিত মুসলমান হতে পারে না। তারা মুসলমান নাম ব্যবহার করেছে, তাবলীগী দাওয়াত এই কাজটা তারা ব্যবহার করেছে, আমাদের থেকে পাগড়িটা তারা ছিনিয়ে নিয়ে মাথায় ব্যবহার করেছে, আপনাদের টুপিটা তারা ব্যবহার করেছে, আপনাদের দাড়ির জন্য তারা এই দাড়িটাও ব্যবহার করেছে, লম্বা লম্বা জুব্বা এই কাপড় চোপড় তারা ব্যবহার করেছে। কিন্তু মনের ভিতরে লালন করে ওই ভারতী দালাল হিসেবে বাংলাদেশের মুসলমানদের উপরে তারা অতর্কিত হামলা করে প্রমাণ করে দিয়েছে এরা মুসলমান নয়, এরা ভারতের দালাল। ঠিক কিনা বলে? তারা চেয়েছিল এদেশ থেকে পুরা ইজতেমাকে বাতিল করা। আপনারা কি চান আমাদের দেশ থেকে এত বড় একটা মেধাবী বরকতের কাজ বন্ধ হয়ে যাক? না। আওয়াজ দিয়ে বলেন, চান বন্ধ হয়ে যাক? আমরা দোয়া করি আল্লাহ পাক এটাকে যুগ যুগ ধরে বাংলাদেশের জন্য টিকিয়ে রাখুক, বলেন আমিন। কিন্তু যারা চক্রান্ত করেছে, অতর্কিত হামলা করে ঘুমন্ত মুসলমানদেরকে হত্যা করেছে, আমরা তাদের সুবিচার চাচ্ছি এবং তাদের উপরে যে বিচারটা আসলে পরে পৃথিবীর মানুষ খুশি হবে, সেই বিচারটা আমরা কামনা করতেছি। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা চাই মুসলমানদের ভিতরে এরকম মুনাফিক নর্দমার কীট যারা আছে তার এমনিতেই পৃথক হয়ে যান। কিন্তু আলহামদুলিল্লাহ এই এলাকাবাসী এবং মসজিদ কমিটি তাদের সকলের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া রইল যে আপনারা আগে থেকে চিনে এদেরকে মসজিদ থেকে বয়কট করছেন। এই জন্য আপনাদের কাছে আপনাদেরকে শুকরিয়া, ধন্যবাদ জানাই, ধন্যবাদ জ্ঞাপন করি প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে যে আপনারা আগে থেকে এদেরকে বের করে দিয়েছেন। আপনারা অনেক আগেই চিনছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এখন চিনতে অনেক দেরি হয়ে গেছে আমাদের। আমরা ভালোবাসা তাদেরকে কাছে ডাকছি, বুকে ডাকছি, কিন্তু তারাই যে রাত ৩টা এমন সময় এসে বুকি ছুরি মারবে, এটা তো আসলে বলা যায় না। শত্রু ছুরি মারতে খুব ঠেলা, খুব বাহাদুরি লাগে, কিন্তু বন্ধু ছুরি মারতে মুহূর্তের সময় লাগে না। ঠিক কিনা? এই জন্য বন্ধুর সাথে হত্যা করা যায়, তারা তাই করছে। এই জন্য এই সন্ত্রাসী কর্মকাণ্ড সাতপন্থী যারা আছেন তাদেরকে অবশ্যই অবশ্যই বিচারের আওতায় আনা, এটা আমাদের সকলের দাবি, সারা বিশ্ব মুসলিম উম্মাহর দাবি। দেশ বিদেশে সমস্ত জায়গায় ঝড় উঠেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে এবং তাদের কর্মকাণ্ডগুলো বন্ধ করতে হবে। আমরাও চাই তারা এই ধরনের কর্মকাণ্ড থেকে নিজেরা ফেরত আসুক, নিজেরা স্বেচ্ছায় ধরা দিয়ে পুলিশের কাছে সুপর্দ করে বিচারের আওতায় আসুক ইনশাআল্লাহ। আর আমরা ইনশাআল্লাহ এখানে যারা আছেন সবাইকে দাওয়াত দিব, আমরা সকলে মিলে ইনশাআল্লাহ যে হক্কানি উলামায়ে কেরাম আল্লাহ রাসূলের রেখে যাওয়া যে দাওয়াত
তিনি রেখে গেছেন, আমরা সেই দাওয়াত নিয়ে কাজ করব, বলেন ইনশাআল্লাহ। আজকে বলছেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা সেই দাওয়াত নিয়ে কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনে মানুষের জুতা ঠিক করে দেব, প্রয়োজনে মানুষের পা ধুয়ে দেব, জামা কাপড় ধুয়ে দেব, এরপরেও তাকে আদর করে আল্লাহ রাসূলের সেই দাওয়াত দিয়ে মসজিদে উপস্থিত করব, বলেন ইনশাআল্লাহ। আমরা সেই দাওয়াতের সাথে আছি, যে দাওয়াতের মধ্যে হক্কানি উলামা একরাম আছে। আছেন কি রাসূল বলেন? আছে। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। জুম্মার নামাজের পরে সমাবেশ হবে বাইবেল মোড়ে। আপনাদের যাদের যাওয়ার মতো সামর্থ্য আছে জুম্মার নামাজের পরে চলে যাবেন। আর এই সালাতপন্থীদের বিচারের দাবিতে হত্যাযোগ্য ঘুমন্ত মানুষের উপরে হত্যা চালিয়ে তারা যে অপরাধ করেছে, এরা মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করেছে, যে অপরাধ তারা করেছে, আবার লিফলেট বিতরণ করে মানুষদেরকে সচেতন করার চেষ্টা করেছে, মিথ্যা লিফলেট। আমি অনেকগুলো পড়েছি, পড়ার পরে দেখেছি, আমার অনেক ভাইকেও দিছে এগুলো। এই জন্য খুব সোচ্চার এবং সাবধান। এরা হলেন, এখন বলেন তো, একজন নার্স, এই নার্স সে যদি সেবা করতে করতে সেবা করে, আর অসুস্থ মানুষগুলোর সেবা করে, কেউ পায়খানা করলে ধুয়ে দেয়, রক্তমুক্ত করলে ওগুলো ধয়, পরিষ্কার করে, এইভাবে কাপড় চোপড় ধুইয়া আর হইলো টয়লেট পরে পরিষ্কার করে কত বছর করলে পরে এরপরে একজন বিজ্ঞ ডাক্তার হবে, বলেন তো? সবাই বুঝতে পারেন নাই? হবে না? আওয়াজটা বলেন হবে না? কেন হবে না? সে তো হলো কাপড় ধুচ্ছে, ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে, সে তো ডাক্তার হওয়ার কোনো কি নাই? নাই। সে পড়াশোনা তো তার নাই। তাহলে জুব্বা আর টুপি পাঞ্জাবি দাড়ি রেখা তাবলীগের নাম দিয়া চিল্লা সাল কত বছর লাগাইলে একজন হক্কানি মুফতি হবে, বলেন তো? আজকে বললেন কোরআন শরীফটা মুখস্থ হবে, কয় চিল্লা লাগাইলে? আওয়াজটা বলেন না। একটা আয়াতের তাফসীর করতে পারবে কত বছর হইল পরে? সারা জীবন গেলে সম্ভব? সারা জীবন গেলে সম্ভব? সম্ভব না। এজন্য নার্স এবং সারা জীবন যদি সেখানে নার্সগিরি করেও একজন ভালো ডাক্তার হতে পারবে না। আর এরা সারা জীবন যদি কাজ করে, আলেমের মাতাহাত ছাড়া যদি তারা অন্যত্র চলে যায়, তাদের আল্লাহর ভাষায়, নবীর ভাষায় তাদেরকে গোমরা করা হয়েছে, তাদেরকে সহি কোনো তরিকা বলা হয় নাই। তারা আলেমদের সাথে থাকবে, তাদের শান মান মর্যাদা বাড়বে, আর এদের থেকে দূরে চলে যাবে। আল্লাহ রাসূল বলেছেন তারা পথভ্রষ্ট। এই জন্য দোয়া করব, আমরা যারা সরে গেছি দ্রুত চলে আসি উলামা ইকরামদের নিকট। আমরা এটা বলি না আমরা উলামায়ে, আমাদের নিকট উলামা ইকরাম আছে, আমরা তা বলি না। আমরা বলি আমরা উলামা ইকরামদের সাথে আছি। বুঝতে পারেন? আমরা সবাই উলামা ইকরামদের সাথে আছি। আল্লাহ এই কথাটা কবুল করে নাও, বলেন আমিন। আমিন। আমার প্রিয় ভাইরা, আজকে আসরের নামাজের পরে এই সাতপন্থী যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের বিচারের দাবিতে আসরের নামাজের পরে আমাদের আশেপাশের সমস্ত মসজিদগুলোর ইমাম সাহেব এবং সমস্ত মুসল্লি ভাইয়েরা একত্রিত হবেন, জমায়েত হবেন আমাদের এই শেরারি মাঠে। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ। আমাদের এই এতটুকু দাবিটা যেন আল্লাহ কবুল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেন এতটুকুকে নাজাতের ফয়সালা করে দেন, বলেন আমিন। ইনশাআল্লাহ। দেখা হবে ময়দানে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে উপস্থিত থাকার তৌফিক দান করুক। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ভুলে যাবেন এবং মনে করবেন এই চিন্তার কাবি এটা যে হক কথাগুলো যেন বলা, সে যেন বলতে পারে, আপনজনদেরকে দূরে ঠেলে এখানে যেন সত্য কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারে, এমন তৌফিক যেন আমি সহ সমস্ত উলামা ইকরামদের দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়ি নাই, আবার সুন্নাত নামাজগুলো পড়ে নিন।